আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে এই ব্যাপারে আমরা কথা বলেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রাক স্ট্যান্ডের জন্য এখানে একটা আধুনিক ট্রাক স্ট্যান্ডের জন্য এখানে তারা পরিকল্পনা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এই পরিকল্পনাটার সাথে একটা, যেহেতু মহানগরীর এটা একেবারে মাঝামাঝি পর্যায়ে, সেহেতু আসা যাওয়ার কারণেও এই ট্রাক স্ট্যান্ডটা যদি আমরা স্ট্যান্ড থাকেও অপারেশনের প্রয়োজনেও দেখা যাবে যে কিছু রাস্তায় দিনের বেলা গাড়ি চলতে দিতে হতে পারে। এটা এড়ানোর জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশনকে আমরা প্রস্তাব দিয়েছি বা আপনাদেরকেও বিভিন্নভাবে বলেছি, ঢাকা মহানগরীর যে সমস্ত প্রান্ত সীমা আছে, এই প্রান্ত সীমা অর্থাৎ প্রবেশ পথ, এই প্রবেশ পথে যদি প্রত্যেকটা প্রবেশ পথে যদি একটা একটা করে ট্রাক স্ট্যান্ড করা হয় এবং অপারেশনাল কাজে যে গাড়িগুলো আসবে শুধুমাত্র এই ট্রাকগুলো যদি এখানে আসে, তাহলে দেখা যাবে যে আমরা এটা একটা স্থায়ী সমাধান পাবো। এই স্থায়ী সমাধানের জন্য আমরা সিটি কর্পোরেশনকে আমরা প্রস্তাব দিয়েছি, আমরা একাধিকবার আলোচনা করেছি, আমরা সভা করেছি। সিটি কর্পোরেশন আপাতত এই ট্রাক স্ট্যান্ডটাকে যাতে একটা বহুতল বিশিষ্ট পার্কিং বিশিষ্ট একটা ট্রাক স্ট্যান্ড করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং পরবর্তীতে নিশ্চয়ই তারা সরকারের সাথে আলোচনা করে, আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবো সিটি কর্পোরেশনের বাইরে এরিয়াতে, যেমন আমরা যদি কাশপুর গাবতলির পরে অথবা 300 ফিট আমরা যেটা বলি কাঞ্চন ব্রিজের পরে উত্তরার পরে যদি এরকম করে প্রত্যেকটা প্রবেশ পথে যদি একটা বড় ধরনের স্থায়ী ট্রাক স্ট্যান্ড করা যায়, অপারেশনাল কাজের গাড়িগুলি শুধু এখানে তাদের পোলিংয়ের ভিত্তিতে আসবে, তাহলে এটার একটা স্থায়ী সমাধান সম্ভব। এখানে আগে সবসময় পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু আপনি একটা ট্রাক স্ট্যান্ডের 700 ধারণ ক্ষমতার একটা ট্রাক স্ট্যান্ডে 3000 গাড়ি শুধু পরিষ্কার করে আপনি এটাকে সম্ভব। তার জন্য আপনার কিছু ব্যবস্থাপনা লাগবে এবং সচেতনতা লাগবে, আমাদের নিজেদের উদ্যোগ লাগবে, মালিক সমিতি শ্রমিক সমিতির উদ্যোগ লাগবে, পাশাপাশি বিকল্প একটা ব্যবস্থা লাগবে। এই বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা যেটা করেছি এটা হলো আশেপাশের যে সড়কগুলো, এই সড়কগুলোতে সুশৃঙ্খলভাবে যাতে গাড়িগুলো, বেশি গাড়ি যখন চলে আসবে তখন যাতে সুশৃঙ্খলভাবে থাকে। আর আমরা আবারও বলেছি, আমরা সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে আমরা জিরো পার্কিং হিসাবে আমি সড়ককে রাখবো। রাতে 10টার পরে যেহেতু একসাথে 2500 হতে 3500 ট্রাক আসে, সেহেতু আমরা কিছুটা যেহেতু এখানে আমার রাস্তায় একটা অন্যান্য ট্রাফিক কম থাকে, আমরা তাদেরকে অ্যালাউ করতে হবে। আর ছুটির দিন শুক্রবার এবং শনিবারেও তাদের যেহেতু রেস্টিংটা এখানে থাকে, ওই সময় আমার আলাদাভাবে অ্যালাউ করতে হবে। এটা যাতে কোনো মতেই আমার ট্রাফিক ব্যবস্থাপনাকে বিঘ্নিত না করে তার জন্য ব্যবস্থা, এবং আশেপাশের রাস্তাগুলোতে যদি ট্রাফিক ব্যবস্থাপনা বিঘ্নিত না হয় তার জন্য আমরা কিছু ওয়ান-ওয়ে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো করার মাধ্যমে আমরা আশা করি যে এটা একটা সাস্টেনেবল পর্যায়ে আমরা দাঁড়ায়। তার জন্য আমাদের লোকজন কাজ করবে। পাশাপাশি আমরা কিছু রাস্তাকে ওয়ান-ওয়ে করে দিয়েছি, যাতে এই একটা গাড়ি কিছু গাড়ি অন্য রোডে দাঁড়ায়ও, যাতে মানুষ কোনো অসুবিধার সম্মুখীন হয়। যেহেতু ভিতরে কাজ করার পরে আজকের যে অবস্থাটা তৈরি হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে এটা আমরা বিশিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সঠিকভাবে ব্যবস্থা